শিক্ষার্থী, আজকে আমরা একটি ত্রিকোণমিতিক সমস্যাগুলো আবার নিয়ে আসলাম। সমস্যাটি হলো পি সমান সমান সেক থিটা, কিউ সমান সমান ট্যান থিটা এবং পি প্লাস কিউ এক্স হলে প্রমাণ করো যে সাইন থিটা ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে আমরা এটা কি করতে পারি? তাহলে দেওয়া আছে পি প্লাস কিউ ইকুয়াল টু এক্স। তাহলে এখানে আমাদের পি এর মান কি দেওয়া আছে? সেক থিটা। কিউর মান দেওয়া আছে ট্যান থিটা সমান সমান এক্স। আমরা এটাকে কি লিখতে পারি? 1/cos sin বাই cos ট্যানকে এক্স লসাগু করলাম 1 প্লাস সাইন থিটা ইকুয়াল এক্স, বর্গ করলাম উভয় পক্ষে, বর্গ করলে লবকে বর্গ, হরকে বর্গ এবং ডান পাশে বর্গ। এই কজ স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস সাইন স্কোয়ার, কারণ জানি কি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান সমান, সেই হিসেবে কজ স্কোয়ার সমান 1 মাইনাস সাইন স্কোয়ার। আমরা এটাকে দুবার লিখতে পারি। এখন 1কে আমরা যদি 1 স্কোয়ার মনে করি, মানে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র চিন্তা করি, তাহলে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার। আমরা লব এবং হরকে যদি কেটে এটা চিন্তা করি, 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা, তাহলে উপরে থাকলো 1 প্লাস সাইন থিটা, নিচে 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল এক্স স্কোয়ার। আমাদের যেহেতু প্রমাণের দিকে একটু চিন্তা করব, প্রমাণে আমাদের কি দেওয়া আছে? সাইন থিটা সমান এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, অর্থাৎ উপরে মাইনাস 1 নিচে প্লাস 1, অর্থাৎ এর থেকে আমরা বুঝতে পারি বিয়োজন যোজন করতে হবে। তাহলে আমরা এটাকে বিয়োজন, কারণ এক্স স্কোয়ার নিচে কি আছে? আমরা 1 আছে চিন্তা করি। তাহলে বিয়োজন যোজনের নিয়মটা কি? লবটাকে উপরে নিচে দুবার লিখে নিব, হরটাকে উপরে মাইনাস করব, মাইনাস করার সময় এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, কারণ এই মাইনাসের কারণে নিচে প্লাস করব। হর হর হলো কি 1 মাইনাস সাইন থিটা, প্লাস করে দিলাম। একইভাবে এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1, 1 1 কাটা গেল, উপরে থাকলো 2 সাইন থিটা, নিচে থাকলো সাইন থিটা কাটা গেলে 2 থাকলো, এক্স স্কোয়ার মাইনাস 1 ভাগ এক্স স্কোয়ার। সুতরাং 2 2 কাটা গেলে কি থাকবে? সাইন থিটা। এক্স স্কোয়ার মাইনাস 1 ভাগ হলো এক্স স্কোয়ার প্লাস 1। আমাদের এটা প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা এখানে আমরা এটা প্রমাণিত লিখে দিতে পারি। আশা করি সমস্যাটি বুঝতে পেরেছ। এইরকম যে কোনো টাইপের অঙ্কই একই রকম আমরা আরেকটি সমস্যা দেখি, যে এক্স সমান সমান কোসেক থিটা, জেড সমান সমান ট্যান থিটা এবং এক্স প্লাস 1 বাই জেড ইকুয়াল টু পি হলে প্রমাণ করো যে cos থিটা ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস 1 বাই পি স্কোয়ার প্লাস 1। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি?
দেওয়া আছে x প্লাস জেড সমান সমান পি। এক্স এর মান এখানে কত? কোসেক থিটা। জেড এর মান কি দেওয়া আছে? ট্যান থিটা। কোসেক থিটা প্লাস কট থিটা। আমরা কোসেকটাকে চেঞ্জ করে 1/sin থিটা লিখতে পারি, কটকে লিখতে পারি cos/sin। একইভাবে লসাগু করলাম। 1 প্লাস cos থিটা সেই একই নিয়ম, বর্গ করব উভয় পক্ষে। উভয় পক্ষে বর্গ করলে কি হবে? 1 প্লাস cos থিটা হোল স্কয়ার sin স্কয়ার বি স্কয়ার। ওয়ান মাইনাস cos স্কয়ার। নিচে 1 প্লাস cos থিটা, এই 1 কে a স্কয়ার cos স্কয়ারকে, তাহলে 1 প্লাস cos থিটা ইন্টু 1 মাইনাস cos থিটা ইকুয়াল a স্কয়ার। এই সেই একইভাবে এটা বাদ গেল, উপরে cos 1 প্লাস cos থিটা, নিচে 1 মাইনাস cos থিটা। সেই একইভাবে বিয়োজন যোজন করব। বিয়োজন করলে এটা 1 প্লাস cos থিটা, নিচে প্লাস 1 মাইনাস cos থিটা মাইনাস 1 প্লাস, এখানে থাকলো উপরে, উপরে থেকে যাচ্ছে 2 cos থিটা, নিচে থেকে যাচ্ছে 2 পি স্কয়ার মাইনাস 1 পি স্কয়ার প্লাস 1। সুতরাং cos থিটা 2 কাটা গেলে cos থিটা সমান পি স্কয়ার মাইনাস 1 বাই পি স্কয়ার। প্রমাণিত। আশা করি এটা বুঝতে পেরেছো। সেম, শুধু ওটা সাইন ছিল, এটা কজ, একই প্রসেসের অঙ্কটি। চলো এবার আরেকটি সমস্যায়, এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা, আশা করি এটা করলে উপকৃত হবে। তোমার এই অঙ্কটি হবে এইরকম একটা ত্রিভুজ উদ্দীপকে দেয়া থাকবে, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজটির ভূমির মান দেয়া রয়েছে √3, অতিভুজ হলো 2। এইখানের এই কোণটার মান, এটাকে এক্স মাইনাস ওয়াই, মানে মান তো নয়, সরি, এক্স মাইনাস ওয়াই দ্বারা নির্দেশ করা হয়েছে। এই কোণটাকে এক্স প্লাস ওয়াই দ্বারা নির্দেশ করা হয়েছে। এখন আমাদের প্রমাণ করতে বলেছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে cos a by 1 minus tan a plus sin a 1 minus cot a half into 1 plus √3। এখন দেখো এখানে আমাদের তাহলে সমাধানে আসি। ত্রিভুজ এবিসি এ পিথাগোরাসের বিকোণ এক সমকোণ, এটা আমরা একটু বলে নিই। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ab স্কয়ার প্লাস bc স্কয়ার ইকুয়াল
এসি স্কোয়ার, তাহলে এ বি স্কোয়ার ইকুয়াল টু, যেহেতু এবির মান নেই, মান বের করে নিচ্ছি। এসির মান আমাদের দেওয়া আছে এখানে 2 স্কোয়ার, বিসির মান দেওয়া আছে √3 তার হোল স্কোয়ার, 4 - 3 1, সুতরাং এ বি ইকুয়াল √1 = 1। এটা আমাদের এবির মান বের হলো। যখন এবির মান বের হয়েছে তখন আমরা বলতে পারি সাইন এ কোণ লম্ব বাই অতিভুজ বিসি বাই এসি, সাইন এ কোণ সমান সমান এখানে বিসির মান দেয়া আছে √3/2, এর মান 60 ডিগ্রি। এর মান যখন 60 ডিগ্রি, এই অনুসারে আমরা বাম পক্ষ ডান পক্ষ বের করতে পারবো, বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণ করতে পারবো। এখানে বাম পক্ষ অর্থাৎ লেফট সাইড ইকুয়াল কি আছে, cos a 1 - tan a প্লাস sin a 1 - cot a। cos a কে আমরা cos 60 ডিগ্রি, মানে কোণের মান আমাদের 60 ডিগ্রি, 1 - tan 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি, cot 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান হলো হাফ 1 - tan 60 ডিগ্রি মান √3, sin 60 ডিগ্রি মান √3/2, cot 60 ডিগ্রি মান tan 60 ডিগ্রি মান যেহেতু √3, cot 60 মান 1/√3। এখন আমরা মানগুলো বসানো হয়ে গেছে যেহেতু, আমরা একটা কাজ করি, এই 2 নিচে নেমে আসলে 1 - √3, এখানে লসাগু যদি করি, এটা √3 - 1, তাহলে √3/2, √3/√3 - 1, লসাগু করলে আমাদের 2 × 1 - √3 1, এটা যদি মাইনাস কমন নেই, এখান থেকে মাইনাস কমন নিলে 2 1 - √3 হয়, আর সেই মাইনাসটা প্লাসের সঙ্গে গুণ করে গিয়ে মাইনাস হয়ে গেল, আর √3 গুণ করলে 3। তাহলে এখান থেকে আমরা কি প্রমাণ, লসাগু করলে হবে 2 × 1 - √3 1 - 3, তাহলে উপরে আসতেছে আমাদের -2 to 1 - √3। আমরা এই 2 কেটে দিলে -1, মাইনাস কমন নিলে √3 - 1, তাহলে 1/√3 - 1। আমাদের যেহেতু প্রমাণ করতে হচ্ছে 1 + √3, তাহলে আমরা একটু আসি, এটার নিচে কি করব, উপরে নিচে গুণ করব, √3 - 1 +1 দিয়ে, গুণ করলে কি পাওয়া যাবে, √3 + 1, নিচে √3
তার হোল স্কোয়ার, 1 তার হোল স্কোয়ার, তাহলে 3 - 1 2, তাহলে হাফ ইন্টু রুট 3 প্লাস 1, রাইট সাইড প্রুফড। এটা এরকম করে করতে পারি। এখন এই অঙ্কটাই যদি এক্স এবং ওয়াই এর মান বের করতে বলে, তাহলে আমরা কি করতে পারি সেটাই আসুন। আমাদের এই অঙ্কটার এইটুকু করতে হবে এবং সাইনের মান বের হয়েছে, যেটা সাইন সি যদি বের করতে চাই, সাইন এটাকে যদি আমরা কোণ ধরি, তখন সূক্ষ্মকোণ ধরি, তখন লম্ব বাই অতিভুজ। সাইন সি অর্থাৎ হলো লম্ব এবি, তখন অতিভুজ হবে এসি। এখানে যখন এ কোণ ধরেছি তখন হলো লম্ব বিসি, অতিভুজ, কারণ আমরা যেটাকে সূক্ষ্মকোণ ধরবো তার বিপরীত বাহুকে লম্ব ধরতে হবে। এখানে সূক্ষ্মকোণ, সি কোণকে সূক্ষ্মকোণ ধরলে তার বিপরীত বাহু এবি, এখানে এ কোণকে যখন সূক্ষ্মকোণ ধরেছি তখন বিপরীত বাহু বিসি ছিল। তাহলে সাইন সি ইকুয়াল লম্ব এবি এর মান আমরা বের করেছি 1, এসি এর মান দেয়া আছে 2, সাইন সি ইকুয়াল সাইন 30 ডিগ্রি, অর্থাৎ সি সমান সমান 30 ডিগ্রি। সি অর্থাৎ 30 ডিগ্রি, অর্থাৎ তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 30 ডিগ্রি। আর এখান থেকে আমরা বলতে পারতাম যে এর মান যেহেতু এটা, সুতরাং এক্স প্লাস ওয়াই ইকুয়াল 60। এটাকে আমরা একটা সমীকরণ চিন্তা করতে পারি, 1 নং সমীকরণ, এটাকে একটা সমীকরণ চিন্তা করতে পারি, 2 নং সমীকরণ। 1 এবং 2 যোগ করে পাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল 60, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 30। তাহলে এখানে যদি ওয়াই ওয়াই কেটে দিই, 2x থাকলো 90, অর্থাৎ এক্স ইকুয়াল 45। 1 নং হতে পাই, 1 নংয়ে এক্স সমান 45 বসিয়ে পাই 45 প্লাস ওয়াই ইকুয়াল 60। সুতরাং ওয়াই ইকুয়াল, এই 45 এর পাশে গেলে 60 মাইনাস 45, 15। নির্ণয় সমাধান যদি মান বের করতে বলে বা সমাধান বের করতে বলে, এক্স ওয়াই সমান সমান কত, 45 আর একটা হলো 15, এই অ্যান্সার। আমরা এভাবে অঙ্কটা করতে পারি। অর্থাৎ এই একটি উদ্দীপক থেকে আমরা দুইটি শিখলাম, এটা প্রমাণ করা শিখলাম এবং এক্স এবং ওয়াই এর মান বের করা শিখে গেলাম। চলো এবার আমরা একটি সমাধানের অঙ্ক শুরু করি। সমাধানের অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ কয়েকটি সমাধান আমরা দেখি। যে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 হলে থিটা এর মান নির্ণয় করো। যেখানে যখন 0 লেস ইকুয়াল থিটা লেস ইকুয়াল 90 ডিগ্রি। আমাদের এই কন্ডিশনগুলো সবসময় খেয়াল রাখবে, কন্ডিশনগুলো কি দেয়া আছে। ধরো দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1, উভয় পক্ষে আমরা বর্গ করতে পারি। বর্গ করলে সাইন স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, সেই
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab লিখতেও পারি, অর্থাৎ বি স্কোয়ারটাকে আগে লিখে নিলাম, 2abটাকে একটু পরে লিখে নিলাম। কারণটা কি, আমরা জানি সাইন স্কোয়ার আর কজ স্কোয়ার পাশাপাশি, এটা একটা সূত্র 1, তাহলে এটার পরিবর্তে আমরা 1 লিখতে পারি। 2 sin থিটা cos থিটা, 2 sin থিটা cos থিটা, এই প্লাস 1 ওই পাশে প্লাস 1 থেকে মাইনাস হয়ে গেলে 0। তাহলে আমরা যদি আবার উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি 0 হবে, কারণ 0কে 2 দ্বারা ভাগ করলে 0 হচ্ছে। যেহেতু দুইটা সাইন থিটা ইন্টু কস থিটার গুণফল 0, তাহলে হয় সাইন থিটা ইকুয়াল 0 অথবা কস থিটা ইকুয়াল 0। সাইন কত ডিগ্রির মান 0? সাইন 0 ডিগ্রির মান 0, বা কস কত ডিগ্রির মান 0? কস 90 ডিগ্রির মান 0। সুতরাং থিটা ইকুয়াল 0, এখানে থিটা ইকুয়াল 90। আমাদের যেহেতু কন্ডিশন দেওয়া ছিল 0 থেকে থিটার মান বড় অথবা সমান হবে এবং 90 থেকে ছোট অথবা সমান হবে, যেহেতু তাহলে সুতরাং দুটো মানই গ্রহণযোগ্য। নির্ণেয় মান থিটা ইকুয়াল 0 ডিগ্রি, 90 ডিগ্রি। এটা একটা অঙ্ক। আরেকটা সমস্যা আমরা দেখি, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল √2 হলে থিটা ইকুয়াল হোয়াট? অনেক সময় এটাকে থিটার মান বের করতে পারলে অনেক সময় দেখা যায়, অথবা tan থিটা ইকুয়াল হোয়াট? তাহলে আমরা করি দুটোই একসঙ্গে, সাইন থিটা √2 মাইনাস কস থিটা, এটাকে পক্ষান্তর করে নিলাম, উভয় পক্ষে বর্গ করলাম, বর্গ করে নিলে √2 তার হোল স্কয়ার, সূত্রে √2ab প্লাস বি স্কয়ার থিটা। সাইন স্কয়ারকে লিখতে পারি 1 মাইনাস কজ স্কয়ার। সাইনটাকে কেন চেঞ্জ করলাম? যেহেতু এখানে কজ আছে, এখানে এর উপর বর্গ নেই, সুতরাং এটাকে আমরা চেঞ্জ করে নিলাম 2 মাইনাস 2 √2 কস থিটা প্লাস কজ স্কয়ার থিটা। আমরা সব ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে কজ স্কয়ার প্লাস কজ স্কয়ার, এই আগে কজ স্কয়ার, এই মাইনাস কজ স্কয়ার প্লাস কজ স্কয়ার, 2 √2 কস থিটা, আগে প্লাস 2 ছিল, এই মাইনাস 1 হয়ে গেল। তাহলে এখানে থাকলো কি 2 কজ স্কয়ার থিটা, 2 √2 কস থিটা প্লাস 1 ইকুয়াল এই 0, এটা একটু ঘুরিয়ে লিখলাম। √2 কস থিটা, 2 কে √2 তার উপরে স্কয়ার করা যায়, আবার কজ স্কয়ার আছে, তাহলে √2 কস থিটা তার হোল স্কয়ার লিখতে পারি, সূত্রে 2 √2 cos থিটা ইন্টু 1 প্লাস 1 এখানে বি, তাহলে বি স্কয়ার ইকুয়াল কত হচ্ছে? 1 হচ্ছে, অর্থাৎ 1কে আমরা 1 স্কয়ার লিখতে পারি। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, a মাইনাস বি তার হোল স্কয়ার ইকুয়াল 0। এখান থেকে এই উভয় পক্ষে বর্গমূল করলে √2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0, √2 cos থিটা মাইনাস 1 এর পাশে গেল প্লাস 1 হয়ে গেল, cos থিটা 1/√2। cos কত ডিগ্রি মান আমরা জানি? cos 45 ডিগ্রি মান এটা। সুতরাং থিটা সমান যদি 45 হয়ে থাকে, এখন আমরা তাহলে যে কোনো কিছু মান বের করতে হবে, তাহলে tan থিটা সমান কত হবে? tan 45 ডিগ্রি অর্থাৎ 45 সমান tan 45 ইকুয়াল 1। সুতরাং tan থিটা সমান 1। এটাও একটা অ্যান্সার, অথবা এটা একটা অ্যান্সার। তাহলে আশা করি খুব সহজেই অঙ্কগুলো বুঝতে পেরেছো, প্র্যাকটিস করবে। আজকের মতোই এখানেই, আবার পরের দিন আরও কিছু সমাধান নিয়ে আসবো।